গত ১৫ বছর দুর্নীতি, মানি লন্ডারিং, গুম খুনে আওয়ামী লীগ দেশকে ভাসিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। বলেন, আওয়ামী লীগের পরিণতি দেখে শিক্ষা নিয়ে আগামীতে দেশ পরিচালনা করবে বিএনপি। সিলেটে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের আরেক স্মরণসভায় ডক্টর আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশের অর্থনীতির রূপকার ছিলেন সাইফুর রহমান। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাজিবুর রহমান। মৌলভীবাজারে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে আবারও ক্ষমতায় আসবে বিএনপি। আমাদের উপর এখন অনেক দায়িত্ব, আমরা যেন আওয়ামী লীগ না হই। আওয়ামী লীগ যেসব কর্মকাণ্ড করেছে, যে দুর্নীতি করেছে, মানি লন্ডারিং করেছে, হত্যা, খুন, গুম, অবিচারে ভাসিয়ে দিয়েছে বাংলাদেশকে, আমরা যেন তাদের এই কর্মকাণ্ড থেকে শিক্ষা নিতে পারি। সিলেটে অন্য আরেক স্মরণসভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় দেশের অর্থনীতিতে বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের অবদানের কথা তুলে ধরেন তিনি। কনজারভেটিভ ছিল বলে অনেকে সমালোচনা করতে পারে, কিন্তু আমি আজকে অকপটে কথা বলছি, সেই কনজারভেটিভ অর্থনীতির পথ অনুসরণ করেছিলেন বলে কিন্তু সাইফুর রহমান সাহেব বাংলাদেশের অর্থনীতিকে একটি দৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। ছাত্র জনতার আন্দোলন কারো একার অবদান নয় জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, জুলাই অভ্যুত্থানের মূল নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা হলাম বাংলাদেশপন্থী, আবার আরেকটি রাজনৈতিক দল ইদানিং শুনে আমাদেরকে বলে ভারতপন্থী দল। ভাই, কি জন্য পন্থী? যারা নিজেরা পন্থী, তারা আবার অন্যকে বলে ওই পন্থী দল। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনে জয়ী হবে স্বাধীনতার পক্ষের শক্তি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।